আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক চাহিদা ও শ্রমবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় ও পাঠ্যক্রম নির্ধারণ করতে হবে। গতকাল সাভারের ব্র্যাক সিডিএমএ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী উপাচার্যদের সংলাপের প্রথম দিনে তিনি একথা বলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কেবল সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার উপযোগী করে গড়ে তোলা ও উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হওয়া উচিত বলে জানান। তিনি বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যে দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। অর্থনৈতিক সংকটের মধ্যেও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, আগামী বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের ৫% উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, এর কার্যকর ও স্বচ্ছ ব্যবহারও নিশ্চিত করতে হবে। শিক্ষার মান, গবেষণা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগের প্রত্যাশিত ফল নিশ্চিত করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের কার্যকর সহযোগিতা ছাড়া দেশের গবেষণা ও উদ্ভাবন ব্যবস্থা টেকসই হবে না বলেও উল্লেখ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি বা আইনি নিষেধাজ্ঞা দিয়ে কখনোই চিরতরে দমিয়ে রাখা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত তারেক রহমান নিষিদ্ধ সময় নিষিদ্ধ প্রচার বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ফেসিবাদী মনোজগৎ সাময়িকভাবে কাউকে নিষিদ্ধ করতে পারে বা জনগণকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু সব সময়ের জন্য সত্যকে বন্দী রাখা সম্ভব নয়। প্রকৃতি ও স্রষ্টার আইন তার নিজস্ব গতিতেই চলে। তিনি বলেন, তারেক রহমানকে ঘিরে এই বইটি মূলত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী মনোজগতের বিরুদ্ধে একটি ঐতিহাসিক সত্যের দস্তাবেজ। রাজনৈতিক নিপীড়ন ও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েও তারেক রহমান ও তার পরিবার যে আত্মত্যাগ স্বীকার করেছেন তা গণতন্ত্রের প্রতি জনগণের আগ্রহ ও স্পৃহাকে আরও শক্তিশালী করেছে। স্বৈরাচারীদের শিক্ষা না নেওয়ার পরিণতি তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয়নি তাদের পরিণতি ভয়াবহ হয়েছে। মাদারীপুরের শিবচরে শাম্পা খাতুন ও তার ১ বছর বয়সী ছেলে আবিরকে হত্যা মামলার আসামি ফারুক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক নিহতের ১ বছর বয়সী ছেলে আবিরকে আড়িয়াল খাঁ নদীতে ফেলে হত্যার কথাও প্রাথমিকভাবে স্বীকার করেছে। গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদের। সহকারী পুলিশ সুপার জানান, গত ১৯ আগস্ট শিবচর উপজেলার মাতবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় একটি ঝোপের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিচয় শাম্পা খাতুন হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সামরুল ইসলাম বাদী হয়ে শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও র্যাব-৮ মাদারীপুর তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন ফারুকের বাসা তল্লাশি করে নিহত শাম্পার ব্যবহৃত স্বর্ণের নাকফুল, রূপার গলার চেইন, একজোড়া জুতা ও চুলা থেকে পোড়ানো অবস্থায় একটি ওড়না উদ্ধার করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।